আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমরা কিভাবে খুব প্রফেশনালভাবে ডেস্কটপ অথবা ল্যাপটপে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতে পারি। সো এর জন্য আমাদের একটি টুলসের প্রয়োজন হবে। আপনারা গুগল ক্রোমে আসবেন, আসার পরে ব্যান্ডিক্যাম নামে একটা টুলস সার্চ করবেন। ব্যান্ডিক্যাম স্ক্রিন রেকর্ডার, এই যে উপরে যে রেকর্ডার দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন, অথবা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড যে কোনো একটা করলেই হবে। এখানে আসার পর আপনারা ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। উইন্ডোজ 10, উইন্ডোজ 11 দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, একটু সময় নেবে। এটি ডাউনলোড করা খুবই ইজি, খুবই অল্প সময়ে ডাউনলোড হবে এবং এখানে কাজ করাটা খুবই কমফোর্টেবল। দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। দেখেন আমাদের সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে ইয়েসে ক্লিক করলেই স্টেপ বাই স্টেপ আপনার সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। আশা করি আপনারা এটি খুব সহজেই করতে পারবেন। সো আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমি আর এটা ইনস্টল করতেছি না। আপনারা জাস্ট খুব সহজে এটা ইনস্টল করে নেবেন। এটা তেমন কঠিন কিছু না। আমি জানি যে আমরা সবাই সফটওয়্যার ইনস্টল করতে পারি। এটা তেমন বড় কোনো সফটওয়্যার না যেটা আমাদের ইনস্টল করতে কোনো সমস্যা হবে। এরপর ইনস্টল করার পরে আপনার ডেস্কটপে দেখবেন এরকম একটা শর্ট ফাইল আসবে। এখানে ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হবে। অথবা যদি এখানে শর্ট ফাইলটি না আসে তাহলে এখানে সার্চ বার থেকে সার্চ করবেন ব্যান্ডিক্যাম, ঠিক আছে। এখান থেকে আসার পরে আপনারা এখানে যাবেন ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করবেন। করার পরে জাস্ট এখান থেকে কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে এখানে জাস্ট পেস্ট করবেন। এখন এটা ওপেন করার পরে এই সফটওয়্যার ইন্টারফেসটা এরকম হবে, ঠিক এরকম, ঠিক আছে। সো এর জন্য এখানে কিছু সেটিং আছে, খুবই সিম্পল, এটা তেমন কিছু না। এখানে জাস্ট আপনি ভিডিও করার জন্য এখানে আপনার ফাংশনগুলো সেট করে নেবেন। আপনারা ফুল স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফুল স্ক্রিন রেকর্ডিং হবে, ঠিক আছে। তারপর অডিওটা ভালো মতো রেকর্ড হওয়ার জন্য ভিডিওতে আসবেন। আসার পরে এখানে কিছু সেটিংস আছে, এখানে উপরে তিনটাতে টিক মার্ক দেবেন। ক্লিক করার পর সাউন্ডে আসবেন। আসার পর এখানে প্রথমে রেকর্ড সাউন্ড, এখানে ক্লিক করবেন। নিচেরটাতে ফাঁকা থাকবে, নিচেরটা হচ্ছে সেভ অডিও ট্র্যাকস। তার মানে হচ্ছে এখানে যদি আপনার ক্লিক করা থাকে আপনার ভিডিও ফাইলটা একভাবে রেকর্ড হবে, আপনার ভিডিও ফাইলটা আলাদা থাকবে এবং আপনার অডিও ফাইলটা আলাদা থাকবে, ঠিক আছে। সো আমাদের এটা প্রয়োজন নেই। এর জন্য আপনারা শুধু রেকর্ড সাউন্ডে ক্লিক করে রাখবেন, আলাদাভাবে সেভ অডিও ট্র্যাকস এখানে ক্লিক করবেন না। এরপর নিচেরটাতে আসবেন, আসে এখানে ডিফল্ট আউটপুট ডিভাইস এটা সিলেক্ট করা থাকবে। মাইক্রোফোনের এখানে মাইক্রোফোন টু ইউএসবি অডিও 2.0 এটা সিলেক্ট থাকবে, অ্যান্ড ভলিউম থাকবে 100%, ঠিক আছে। নিচের দিকে থাকবে ডিসেবল রেকমেন্ডেড, এটা এটা সব সিলেক্ট করে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন, আপনার কাজ ওকে। সো আপনারা এই নর্মাল সেটিংটি কমপ্লিট করার মাধ্যমে খুব সহজে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতে পারবেন। এটি খুবই সহজ এবং খুবই সিম্পল। এটি সবার জন্যই খুবই কমফোর্টেবল। তো পার্সোনালি এটি আমার খুবই ভালো লাগে, এর জন্য আমি শুরু থেকেই এই সফটওয়্যার দিয়েই স্ক্রিন রেকর্ডিং ভিডিও করি। এখন আরেকটা বিষয়, এখানে দেখেন ভিডিওতে আসার পরে আপনারা মাউস ইফেক্ট সেট করতে পারবেন। দেখেন অ্যাড মাউস ক্লিক ইফেক্ট, এখানে আপনারা ক্লিক দিতে পারেন। এটা দেওয়ার কারণে আপনাদের মাউসের একটা ইফেক্ট হবে, আপনারা মাউস কোথায় নিয়ে যাচ্ছেন ব্লিঙ্কিং হবে, অ্যান্ড যে কোনো একটা কালার সেট করে দিতে পারবেন যখন আপনারা ক্লিক করবেন। এর জন্য এই সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে এখানে মাউসে ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের যেটা সেটিংস প্রয়োজন আপনারা সেটা করতে পারবেন। এখানে মাউস কার্সর 100%, যদি আমি 50% দিই দেখেন যে মাউসের সাইজ ছোট হয়ে গেছে, এটা নর্মালি 100% থাকে। এখন লেফট ক্লিক, এটা হচ্ছে আপনি যখন লেফট ক্লিক করবেন তখন রেড কালার, অ্যান্ড যখন রাইট ক্লিক করবেন তখন ব্লু কালার আসবে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী
কালারগুলি চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে যদি দেখেন অ্যাড মাউস হাইলাইট ইফেক্ট, আপনার মাউস কোথায় নিয়ে যাচ্ছেন সেখানে একটা কালার দিয়ে রাখতে পারবেন, তাহলে আপনার ভিউয়ার্স সহজেই বুঝতে পারবে যে আপনার মাউস কোথায় যাচ্ছে। এবং আপনারা এখানে সাউন্ড অ্যাড করতে পারেন। প্লে মিউজিক রেকর্ড করার সময় আপনারা যখন লেফট ক্লিক অথবা রাইট ক্লিক করবেন তখন একটা সাউন্ড হবে। যদি আপনারা সে সাউন্ডটা চান তখন আপনারা ক্লিক করে দিতে পারেন, যে আমরা যখন লেফটে ক্লিক করব তখন একটা সাউন্ড হবে রেকর্ডিং এর সময়। যখন আপনাদের রেকর্ডিং শেষ হবে তখন আপনারা এই বাটনটিতে প্রেস করবেন, তাহলে আপনার রেকর্ডিং স্টপ হয়ে যাবে। এবং ভিডিও চলাকালীন সময় আপনি যদি কোনো বিষয় ডিসকাস করতে চান অথবা চিন্তা ভাবনা করতে চান তাহলে আপনি পুশ করে কাজ করতে পারেন। তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, ভিডিওটি পুশ হয়ে যাবে। তারপর আপনি যখন আবার রেকর্ডিং শুরু করবেন তখন এখানে রিজুম করে দিবেন, তাহলে ভিডিওটি আবার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। এখন আপনার ভিডিও রেকর্ডিং শেষ, তো আপনি কোথা থেকে আপনার ভিডিওগুলি পাবেন? এর জন্য আপনি নির্দিষ্ট কোনো ফোল্ডার সিলেক্ট করে রাখতে পারেন যে আপনার ভিডিওগুলি অটোমেটিকভাবে কোথায় সেভ হবে। এর জন্য এখানে দেখেন, এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ফোল্ডার আপনারা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে দেখেন, আমি যদি দেখাই যে এখানে যে কোনো একটা ফোল্ডার আপনারা সিলেক্ট করবেন, করার পরে এখানে জাস্ট সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। পরবর্তীতে এই ফোল্ডারেই আপনার সমস্ত রেকর্ডিং ভিডিও সেভ হয়ে থাকবে। যখন আপনারা ভিডিও ফাইলগুলো কপি করতে চাবেন অথবা দেখতে চাবেন তখন এখানে জাস্ট ওপেন করবেন। এখানে ওপেন করলে আপনার সমস্ত ভিডিও ফাইলগুলো এখানে দেখতে পাবেন। তখন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে কপি করে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আমি আরেকটি কথা এখানে বলে রাখি, আপনারা যদি এই ব্যান্ডিগাম সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করেন তাহলে আপনারা এই সফটওয়্যারে শুধুমাত্র 10 মিনিট ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এই ভিডিও রেকর্ডিংয়ে তাদের bandicam.com একটি ওয়াটারমার্ক থাকবে। যদি আপনারা এটি পারচেস করেন তাহলে আনলিমিটেড রেকর্ড করতে পারবেন। এবং এই সফটওয়্যারের একটি ক্র্যাক ভার্সন রয়েছে, যদি আপনারা সেটি ইনস্টল করেন এবং সেট আপ করেন ঠিক মতো তাহলে আপনারা এটি ঘন্টার পর ঘন্টা ফ্রিতে কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই রেকর্ড করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে এই ভিডিওটি নিয়ে আসব কিভাবে আপনারা ক্র্যাক ভার্সনটি ইউজ করবেন এবং কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই ঘন্টার পর ঘন্টা ভিডিও রেকর্ড করতে পারবেন। সো আশা করি আমি আপনাদের এই বিষয়টি খুব ভালোভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।